এটা সেই স্বপ্নপুরী থেকে আনা। আর এখানে দেখেন বাইরের অংশ নাম লেখা ছিল ওটার মধ্যে সাইফুল ইসলাম। আর এখানে আছে আমার সেই কাঙ্ক্ষিত মৌচাক, বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত মাসলা। সামনে একটা বিবাহ নামক যুদ্ধের ঝাঁপে পড়তে হবে। আসসালামু আলাইকুম, চলেন আজকে আমার পুরনো সেই বাড়ি দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দেখেন বাসায় কেউ না থাকলে যা হয়, 1 বছর পর বাসায় আসলাম, এসে দেখতেছি ইঁদুরের কিছু খাল গর্ত এই যে এখানে। আর সেই পুরনো হিরো স্প্লেন্ডার এখানে আমার পড়ে আছে, ওখানে হিরো এটা R16 বলা যায়। আর এখানে দেখেন রুমের যে অবস্থা, এই যে ইঁদুর, বাসা কেউ না থাকলে যা হয়। এখানে কিছু পোশাক, কিবোর্ড, শোকেস ড্রেসিং। এখানে কর্নারে কী অবস্থা, ইঁদুর, সব ইঁদুর। এখানে এই জানালা, টেবিলটা একটু পরিষ্কার করে ঢুকছি আর কি। আর হচ্ছে এই পুরনো সেই লাইট, এগুলো। আর একটা বেড, শুধু বাড়ি দিয়ে শোয়ার মতো এরকম একটা পরিবেশ করছি। এখন চলুন উপরে যাওয়ার চেষ্টা করি, স্বপ্নের ভিন্ন জগৎ। এখন লাইট আছে কি উপরের, দেখি। এই যে এমন ভয়ঙ্কর অবস্থা বাসা, দেখেন বাড়ির মানে কেউ ব্যবহার না করলে। এখানে ইঁদুরের গর্ত, ফার্স্ট টাইম এখানে দেখায় কি অবস্থা। এই যে পুরনো কিছু স্মৃতি, এই যে কি বলে এগুলো ভুলে গেছি, কলসি না কি যেন একটা মোটকা বলে এগুলা, পুরনো এগুলো বস্তা। এগুলো হচ্ছে ইয়ে করছিলাম জানালা, এটাতে বাইরের অংশ। এখন এই তাল আর একটা রুমে আসি। এখানে এসে দেখতেছি ইঁদুর, এখানে অবস্থা শেষ, সব জঙ্গল, কেউ নেই ব্যবহার করার, এই জন্য। তো এখানে হিরকিন, এটা হচ্ছে পুরনো ঐতিহ্য বলা যায়, এখন তো বিলুপ্তর দিকে। এই হিরকিনতে যারা পড়াশোনা করছে তারা জীবনে অনেক কিছু করছে। আর এখানে হচ্ছে আমার বাইরে কাপড় টাপড় শুকায়। এখানে হচ্ছে আমার ফার্স্ট টাইম ঘুঘুর ভাষাটা পড়লো। এখানে অনেক ঘুঘু হচ্ছে বাচ্চা উঠাইছে, আমিও দেখাশোনা করছি, করছি। কখনো তাদেরকে খাওয়া হয়নি এইরকম। এই হচ্ছে রেলিংয়ের অবস্থা, এখান থেকে নিচের অবস্থা, 2টা নারিকেলের গাছ, অসাধারণ ভিউ। দেখুন কি অবস্থা হয়ে গেছে, জালসা মালসা, কি আর করব। এই যে বাইরের অংশ, ওই যে দেখেন সব ভেঙে গেছে, কি বলবো আর, বাসায় লোকজন না থাকলে যা হয়। এখন আমি আমার মেন সেই কাঙ্ক্ষিত ঘরের মধ্যে ঢুকি, যেটা আমি নিজে পরিশ্রম করে একাই করছিলাম। তো জুতা পায়ে ঢুকতে হবে, সবাই জুতা পায়ে ঢুকেন, সমস্যা নাই। এখানে হচ্ছে একটা ছোট র্যাক, বড় র্যাক নিয়ে গেছি আমি। আর হচ্ছে এখানে একটা বক্স পুরনো আছে। আর এখানে আমার হচ্ছে তালা চাবির মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড আর ওনার হচ্ছে নাম লেখা আছে। আমি লাইটগুলো দিলে বুঝতে পারবেন অনেকগুলো। এই যে হচ্ছে লাইটিং দিয়ে অবস্থা। আর লেপ এখানে পড়ে আছে, বাক্সের মধ্যে জায়গা ধরেনি। আর এখানে আছে আমার সেই কাঙ্ক্ষিত মৌচাক, দেখি কি অবস্থা। আমি এখানে বেডেই থাকি, সমস্যা হয় না। ওটা হচ্ছে আপনারা দেখতেছেন বাংলাদেশ ম্যাপ। আর কি আছে আমার রুমের মধ্যে, কিছু নেই তেমন। এখানে একটা ড্রেসিং আছে দেখেন। আর এটা হচ্ছে একটা লাইটিং, নাম আমার একটা সেই স্বপ্নপুরী থেকে আনা ছোটোবেলায়। আর এখানে তেমন কিছু নেই, একটা টেবিল ফ্যান, একটা দাদার আমলের একটা চেয়ার। আর এখানে একটা পাকা গামছা, এইসব ইঁদুরে মনে হয় টয়লেট করছে এখানে। মাঝে মাঝে মনে হচ্ছে যে ইঁদুরকে সব কিছু লিখে দিয়ে চলে যাব এরকম। আর বাসা কে নয়, একা কয় জায়গায় থাকবো, কী জায়গায় কী করব। এই যে এখানে আমার ওগুলো মোটামুটি ভালো আছে বই। এখানে কিছু কোরআন আছে, বই পড়া হয় না। এই যে পুরনো, এটা হচ্ছে আমার কোন ট্রেন যাত্রা শুরু হওয়ার সময়, মানে এখানে স্ট্যান্ডটাও এখানে আছে। বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত মাসলা, ও বউ নাই ওই জন্য মাসলা পড়ি, এই অবস্থা। এই মিলেই। আর এটা সেই সময়, ভর্তি যুদ্ধের সময় 2021 সালের, এটা পরীক্ষা দেওয়া হয়নি কোনো ভার্সিটিতে।
এখানে কিছু আছে, অ্যাপেক্স হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এখানে অনেকগুলো বই খাতা এগুলোই ওভাবে আছে। আর ওখানে আমি শুধু একাডেমির বই কিছু নিয়ে গেছি, নিয়ে পড়াশোনা করছি। আর এই হচ্ছে কাহিনি। আর এটা হচ্ছে মা বাবার দোয়া। আর আমার রুমে একটা বিশেষ টাইটেল দেখতেছেন, রুমের মধ্যে ধূমপান নিষেধ। ধূমপান ভাল লাগে না, এসব গন্ধ। আর এই সেই আমার কাঙ্ক্ষিত মৌচাক। তো এটি ছিল আমার সংক্ষিপ্ত রুমের রিভিউ। এখানে কি আছে জানালা নাকি না? এখানে কিছু আসবাবপত্র আছে। এই মিলেই হচ্ছে আমার জীবন, সংক্ষিপ্ত জীবন। আর এখানে হচ্ছে ওয়াইফাই তার। তো আরেকবার বাইরে আসি, এসে আপনাদেরকে পুরো ভিউটা দেখাই। ও মাই গড, যে অবস্থা, অনেক রিস্ক। এখানে নিচে দেখলে এই অবস্থা। মাটির বাড়ি হচ্ছে পুরনো, কিন্তু নেপা নেই। আমি শুধু একটা রুমে নেপছিলাম। আর এখানে দেখেন বাইরের অংশ, আসলে অনেক সুন্দর দৃশ্য। সবাই এখন ইটের বাড়ি নিয়ে ব্যস্ত, কিন্তু আমার তো ফ্যামিলিও এখন বর্তমান নেই বললে চলা যায়, কারণ বিয়ে শাদী কিছু নেই। আর হচ্ছে মূল কথা হচ্ছে অর্থ নাই, যেটা শেষ ভাষায় বললাম, অর্থ নাই। আর ইচ্ছাও নাই আমার যে কোটিপতি হব বা বড়লোক হওয়ার ইচ্ছাও নাই আমার। যতটুকু পাবো মানুষের পাশে দাঁড়াবো, 1 টাকা কবর নিয়ে যাইতে পারবো না। যদি কখনো যদি বিয়ে শাদী করি, বিবি বাচ্চা হয়, তাহলে ওগুলো ওদের জন্য কিছু রাখবো, এতটুকু। কিন্তু ওইরকম কোটিপতি হয় সব কিছু তো দুনিয়ার মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম অবিচার করে কবরের মধ্যে ওভাবে থাকার ইচ্ছে নেই। আল্লাহ যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করছে সেটাই করার চেষ্টা করব, যেন আমাদের মূল উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টের জন্য, ইবাদতের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এতটুকুই। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও। এবং হচ্ছে আমার পুরো বাসার অবস্থা দেখেন। বাসায় মানুষ না থাকলে যা হয়, আমার দাদা দাদি মারা যাওয়ার পর থেকে এই বাসা এভাবে অবহেলিতভাবে পড়ে আছে। বাসায় যদি বাবা মা থাকতো বা দাদা দাদি থাকতো, তাহলেও বাসাটা পরিষ্কার থাকতো। তো আমি যদি বাইরে থাকি তাহলে বাইরের মতো, আর এখন বাসায় থাকলে তালা মারে যাইতে হয়। ঈদের সবাই এখানে বাসা বাঁধে, ওই জন্য একটা দলিল করে তাদের নামে লিখে দেব। আর মাঝে মাঝে আমি এসে যেন একটা বেড থাকতে পারি, এরকম। আর কি করব, আর এই একটা রুম শখ করে নিজে নেপছিলাম, নেপে নিজে কালারিং করছিলাম করোনার সময়। এটা করোনার সময় ভার্সিটিতে তো পরীক্ষা দেওয়া হয়নি, ওই জন্য ছেলে মেয়েদেরকে টিউশনি করাতাম। আর পাশাপাশি হচ্ছে আমি এগুলো নিজে কাজ করতাম, নিজে লাইটিং এগুলো সব করছি। তো এই অবস্থা। কিন্তু এই শখের রুমে তো আর থাকার সময় নেই, কারণ আমাদের একটা পর্যাপ্ত বয়স হয়ে গেছে। এখন আমাদের কিছু ইনকামে একটা সোর্স তৈরি করতে হবে, কারণ সামনে একটা বিবাহ নামক যুদ্ধের ঝাঁপে পড়তে হবে। কারণ এটা অনেক অনেক দায়িত্বশীল একটা বিষয়। ওই জন্য বিবাহ মানে শুধু অনেকে ভুল ধারণা আছে, আসলে বিবাহ মানে অনেক প্যারা না, এটা অনেক দায়িত্বশীল। এবং যদি আপনি ভালোভাবে যদি নিজে ভালো একটা জীবন সঙ্গিনী থাকে, তাহলে আপনি বিবাহ করে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন, আর ওইটাই আপনার সফলতা হবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।